মারা গেছেন ছাত্রদলের হামলায় আহত হওয়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব। ঢাকায় পড়াশোনার স্বপ্ন নিয়েই বাড়ি থেকে বিদায় নিয়েছিল ছেলেটি। চোখে ছিল ভবিষ্যতের আলো, বুক ভরা ছিল পরিবারের আশা, কিন্তু সেই আশা আজ স্তব্ধ। ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বাবা বলেন, বড় আশা নিয়ে সন্তানকে ঢাকা পাঠিয়েছিলাম, সে আজই ফিরল নিথর লাশ হয়ে। এই ঘটনাটি দেশের শিক্ষাঙ্গনে আবারও গভীর শোক আর ক্ষোভের জন্ম দিয়েছে। একজন শিক্ষার্থী যার হাতে থাকার কথা ছিল বই খাতা, আজ সে ফিরে এলো কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায়। পরিবারের অভিযোগ, ছেলেটি ছাত্রদলের হামলার শিকার হয়। বড় স্বপ্ন আর মানুষ হওয়ার আশা নিয়ে গ্রাম থেকে রাজধানীর তেজগাঁও কলেজে ভর্তি করেছিলেন ছেলে সাকিবুল হাসানকে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ছাত্রাবাসের সহিংসতা। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব। এই ঘটনার আশেপাশের এলাকা ও আশেপাশের স্থাপনায় থাকা সিসি ফুটেজ কয়েকজন সন্দেহভাজনের উপস্থিতি দেখা গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি নেই বলে দাবি স্বজনদের। মায়ের কান্না, বাবার নীরবতা আর স্বজনদের আর্তনাদে পুরো এলাকা হয়ে উঠেছে বাড়ি সুখে আচ্ছন্ন। একটি তরুণ প্রাণের এমন পরিণতি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। সন্তানের এমন পরিস্থিতিতে বাকরুদ্ধ বাবা আলী হোসেন বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বড় আশা নিয়ে যে সন্তানকে ঢাকা পাঠিয়েছিলাম, সে আজ ফিরছে নিথর লাশ হয়ে। এখন সে রয়ে গেছে দেওয়ালের পোস্টার। আমি ছেলের হত্যার সঠিক বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।